গাছ থেকে লাউ পেড়ে খাওয়ার মজাই আলাদা। যেহেতু আমার বাড়িতে অনেক মানুষজন আছে, বিকেলবেলা সবাই মিলে চালতা খেলাম। খুবই মজার মজার রান্না করেছি এবং সারাদিন কী করলাম সব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি। আমি প্রথমে চলে এসেছি আমাদের লাউ গাছের এখান থেকে একটা লাউ পেড়ে নিচ্ছে। আজকে এই লাউটি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আর নিজেদের গাছ থেকে লাউ পেড়ে খাওয়ার মজাই আলাদা। আর এই লাউ কিন্তু কোনো সার দেওয়া হয়নি, একদম অর্গানিক যেটা বলা হয়, একদম ফ্রেশ। তো ফ্রেশ লাউ খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এগুলো অনেক নরম, অল্পতেই তোমার সেদ্ধ হয়ে যায়। তো আমাদের গাছ থেকে লাউটা পেড়ে এনেছি, ফ্রিজ থেকে মাছ নামিয়েছি, এখন লাউটা কেটে নিচ্ছি। আজকে অনেক দিন পরে আমার শাশুড়ি বাড়িতে আসবে। সে অনেক দিন ধরেই আমার ননদের বাড়িতে গিয়েছিল বেড়াতে, সেখান থেকে আজকে আসতেছে। তো যেহেতু মানুষজন একটু বেশি থাকবে, সেজন্য আমি একটু বেশি বেশি করেই রান্না করছি। আর এতদিন তো বাড়িতে আমরা মাত্র দুজন ছিলাম, আমি আর আমার মেয়ে, সেজন্য খুবই অল্প পরিমাণ রান্না করেছি। এক পদ তরকারি হলেই আমাদের হয়ে যেত। তো এই তো প্রথমে আমি লাউটা সুন্দর করে কেটে নিচ্ছি। আর এখানে ফ্রিজ থেকে পাঙ্গাস মাছ ছিল, সেই মাছটা আমি নামিয়ে ভিজিয়ে রেখেছি। আজকে এই মাছ রান্না করব আর লাউ রান্না করব। আর ভাত আমি অলরেডি পাতিলে বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। এখন মাছটা আমি ভেজে নেব। মাছটা পরিষ্কার করে ভালো মতো ধুয়ে হলুদ লবণ মেখে এখন তেলে ভেজে নিচ্ছি। আমি সবসময় মাছ একটু কড়া করে ভাজতে বেশি পছন্দ করি, তাহলে আমার কাছে খেতে ভালো লাগে। তো এই তো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম মাছগুলো, আর মাছগুলো একদম কড়া করে ভেজে নেব। আর কড়া করে ভাজলে প্রথমেই বলেছে আমার খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। লাউ খেতে কে কে পছন্দ করো কমেন্ট করতে ভুলবা না। আর তোমরা আমার ভিডিও কোন কোন জেলা থেকে দেখছো অবশ্যই জানাবে। তোমাদের কমেন্ট আমার কাছে খুবই ভালো লাগে, কমেন্ট পড়তে আমি খুব ভালোবাসি, আর রিপ্লাই কমেন্ট করতে আরও বেশি ভালো লাগে। তো এই তো কথা বলতে বলতে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন মশলার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো যেহেতু দেশি মাছ, সেজন্য খেতে অনেক ভালো লাগে। এই মাছগুলো আমাদের পুকুর থেকে ওঠানো হয়েছে, এই জন্য আমরা রেগুলারই এই মাছগুলো খেতে পারি। আর যেগুলো বাজার থেকে কিনে আনি সেগুলো খেতে কিন্তু দুদিন খেলেই আর খেতে ভালো লাগে না। তো এই তো মাছগুলো আমার সুন্দর করে রান্না করা শেষ। এখন আমি লাউ রান্না করব। পেঁয়াজ ভালো মতো আমি ভেজে নিয়েছি, এর মধ্যে অল্প একটু জিরা বাটা আর একটু সামান্য রসুন বাটা দিয়েছি। এখন এটা মশলাটা ভালো মতো কষিয়ে নেব। এরপরে হলুদ গুঁড়ো, সামান্য মরিচের গুঁড়া দিয়ে তারপরে লাউটা বসিয়ে দেবো। লাউ খেতে ভালোবাসে না এমন মানুষ কিন্তু খুঁজেই পাওয়া যায় না। প্রত্যেকেই লাউ খেতে অনেক বেশি ভালোবাসে। আর যেহেতু এটা আমাদের গাছের, এই লাউটা খেতে আরও বেশি ভালো লেগেছে। আর আমরা বাজার থেকে যে লাউগুলো কিনে আনি সেগুলো খেতে কিন্তু এত ভালো লাগে না। তো এই তো রান্নাবান্না আমার অলরেডি কমপ্লিট। এখন আমি এর উপর একটু জিরার গুঁড়া দিয়ে দেবো, তাহলে স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আমি তো জিরার গুঁড়ো দিয়ে খেতে বেশি ভালোবাসি। তোমরা কীভাবে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তারপরে বিকেলবেলা বসে বসে অনেকক্ষণ মেশিনে কাজ করেছি। এরপরে এই ব্লাউজটা বানিয়েছি, সেই ব্লাউজটার হাতের কাজগুলো করতেছি। ব্লাউজে কিন্তু হাতের কাজ না করলে ভালো লাগে না। তো আমার যেহেতু মেশিনও চালায়, অনেক অর্ডার আসে, সেজন্য এই তো ব্লাউজটা বানিয়েছিলাম, সেই ব্লাউজটার হাতের কাজটা করে নিয়েছি। এর মধ্যে সবাই মিলে চালতা খেতে বসে গিয়েছে, আমাদেরকেও ডাকছে চালতা খেতে। কাজটা শেষ করে সবাই মিলে চালতা খেলাম। আর আমাদের যেহেতু অনেক বড় বাড়ি, সবাই মিলে একসাথে বসে কাজ করি, একসাথে বসে খাওয়া দাওয়া করি। আমাদের সবাই মিলে একসাথে থাকতে থাকতে সময় কেটে যায়, কখন যে সময় সকাল শুরু হয় আর কখন যে সন্ধ্যা হয়ে যায় আমরা বুঝতেই পারি না, কারণ সবাই একসাথে মিলেমিশে থাকি। আর বাড়িতে থাকলে যারা আমরা ফ্যামিলির লোক যারা আছি, তারাও সবসময় মিলেমিশে থাকার চেষ্টা করি। এক জায়গায় থাকলে হয়তো মনের মধ্যে একটু রাগারাগি আসবে, রাগারাগি হতেই পারে, কিন্তু সেটা মনে ধরে রাখা ঠিক না। রাগ ভুলে সবাই মিলেমিশে একসাথে থাকলে সম্পর্কটা আরও বেশি সুন্দর হয়। তো এই তো অনেক কথা বলে ফেললাম। এরপরে এই যে চালতা মরিচটা ভালো মতো গুলিয়ে নিয়েছি, আর ধনিয়া পাতা দিয়েছি। ধনিয়া পাতা দেওয়ার কারণে খেতে আরও বেশি ভালো লেগেছে। আর এই যে বাহিনীগুলো দেখতেছেন, এরা হচ্ছে সবাই আমার দেবরগুলো বসে সবাই মিলে একসাথে চালতা খাচ্ছে। ওরা এমনভাবে খাচ্ছিল বোঝায় আর কখনো খাবে না। তো এই তো তারপর আমার দেওর এই ফুলগুলো এনে দিল, ওদের গাছের এই ফুলগুলো ফুটেছে। আর আমার অনেকগুলো দেওরের মধ্যে আমি একটা তাদের ভাবি। তো সবাই আমার সাথে অনেক মজা করে, আমি ওদের সাথে অনেক সময় কাটাই।
আর বয়সে সবাই আমার থেকে অনেক ছোট, এজন্য সবাই আমার সাথে একদম ফ্রেন্ডলি চলাফেরা করে। বিকেলবেলা আম্মু আমাদের বাড়িতে এসেছে, এতদিন আমার ননদের বাড়িতে বেড়াতে গিয়েছিল, সেখান থেকে এসেছে। তো এই তো বাবুর জন্য এইগুলো নিয়ে এসেছে, এগুলো এখন ভেজে নিচ্ছি। আর এইগুলোর নামটা ঠিক আমার মনে নেই, আমাদের দিকে নরলি বলে। তো যাই হোক, এই যে আমি ভেজে ভেজে উঠাচ্ছি, এরপর এর উপরে চিনি দিয়ে দেবো। খেতে চিনি দেওয়ার কারণে খেতে অনেক ভালো লাগে। তো এই তো এইভাবেই সন্ধ্যাটা কাটালাম, সবাই মিলে সন্ধ্যাবেলা চা খেলাম। তো বন্ধুরা, আজকে ভিডিওটা পর্যন্তই থাকবে। আশা করি আমার ভিডিও তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ইনশাআল্লাহ তোমাদের সাথে আরও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।